নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের ওয়ান শট ভিডিও করব। টোটাল আমাদের এখানে 100টা ভিডিও আছে, এটা দুটো পার্টে আসবে। প্রথম পার্টে আজকে 50টা ভিডিও করাবো, যেখানে বেসিক কিছু অঙ্ক থাকবে, এবং পরের পার্টে আরও সুন্দর সুন্দর কিছু অঙ্ক থাকবে, যেগুলো আমাদের পরীক্ষাতে ডব্লিউপি, কেপি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষাতেই এই কোশ্চেনগুলো আসে, এবং এইগুলো মোস্টলি হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং এই পুরো ক্লাসটাকে যদি তোমরা প্রফিট অ্যান্ড লস করো, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, আশা করছি তোমরা এই জিনিসগুলোকে ভালোভাবে করবে, এবং আমি আরও যা ক্লাসে কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলোকে তোমরা যদি ভালোভাবে করো, তাহলে তোমরা কিন্তু ম্যাথে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবে। এছাড়াও গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশানের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো সমস্ত আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। চলো দেরি না করে আমরা ক্লাসটাকে শুরু করি। প্রথমে আমাদের আজকে ক্লাস হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের এই ক্লাসটা, প্রফিট অ্যান্ড লসে তোমাদেরকে আগে প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে একটা ছোট ধারণা থাকা উচিত। কী ধারণা থাকা উচিত? প্রথমে হচ্ছে কি প্রফিট কি, লস কি, আচ্ছা সিপি কি মানে কস্ট প্রাইস, ক্রস প্রাইসটাকে আমরা বলবো হচ্ছে কি ক্রয় মূল্য। তারপর হচ্ছে কি সেলিং প্রাইস, প্রথমে কস্ট প্রাইস। দোকানদার যে দামে কিনছে তাকে ক্রস প্রাইস বা ক্রয় মূল্য বলা হয়। ক্রস প্রাইস বা ক্রয় মূল্য বলা হয়। আর সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস হচ্ছে কি দোকানদার যে দামে বিক্রি করছে তাকে বিক্রয় মূল্য বলা হয়। বিক্রয় মূল্য বলা হয়। এটা হচ্ছে কি কস্ট প্রাইস, আর হচ্ছে কি সেলিং প্রাইস। প্রফিট কি? প্রফিট মানে হচ্ছে কি আমরা যদি তো প্রফিট মানে হচ্ছে কি, প্রফিট মানে হচ্ছে কি সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস মাইনাস হচ্ছে কি কস্ট প্রাইস। আর লস মানে হচ্ছে কি সিপি কস্ট প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য। এখানে এবার একটা জিনিসকে ভালো করে আমাদের বুঝতে হবে। এখানে হচ্ছে কি ক্রয় মূল্য হচ্ছে কি ছোট, কার থেকে? সেলিং প্রাইসের থেকে। আর এখানে ক্রয় মূল্য হচ্ছে কি বড়। মানে যখন তোমার একটা কেনা বেচাতে যখন ক্রয় মূল্যটা বড় থাকবে, বেশি হবে সেলিং প্রাইসের থেকে, তখন তোমার লস হবে। আর যখন তুমি সেলিং প্রাইসটা বেশি হবে বা ক্রয় মূল্যটা কম হবে, তখন তোমার হচ্ছে কি প্রফিটটা হচ্ছে কি তোমার প্রফিট হবে। এটাকে বলা হয় প্রফিট। এবার আমাদেরকে একটা জিনিসকে বার করতে হবে, সেটা হচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে কি প্রফিট বাই সিপি ইন্টু 100। এইবার এখানে আরেকটা জিনিস হচ্ছে কি প্রফিট আর লস সবসময় ক্যালকুলেট হয় কস্ট প্রাইসের উপরে। এটা তোমরা আগে লিখে নাও। প্রফিট আর লস কী হবে? লস হবে লস মাইনাস সিপি ইন্টু হচ্ছে কি 100। লস মাইনাস সিপি ইন্টু 100। এবার আরেকখানা জিনিসকে আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে কি এমপি মার্ক প্রাইস। মার্ক প্রাইস কি? তোমরা দোকানে গিয়ে একটা তুমি জুডিওতে গিয়ে একটা প্যান্টের দাম দেখলে 999 মানে 999 টাকা, ওটাকে বলে মার্ক প্রাইস। কি বললাম বুঝতে পারলাম কি পারলাম না? এবার ধরো ওইটাকে ডিসকাউন্ট দিয়ে তুমি 799 কিনছো, মানে 799 টাকাতে কিনছো, তাহলে সেটা হচ্ছে কি তোমার সেলিং প্রাইস, ঠিক। এবং দোকানদার সেটা কিনেছে 200 টাকাতে, সেটা দোকানদারের জন্য কস্ট প্রাইস। মার্ক প্রাইস তার মানে কি? মার্ক প্রাইসকে আমরা লিস্ট প্রাইসও বলি, ফাইনাল প্রাইসও বলি, এটাকে আমরা বাংলাতে ন্যায্য মূল্য বলি, ঠিক। মার্ক প্রাইস, এটাকে আমরা বলি মার্ক প্রাইস। এবার হচ্ছে কি ডিসকাউন্ট সবসময় কার উপরে হবে? মার্ক প্রাইসের উপরে। ডিসকাউন্ট সমান আমরা কি লিখবো? মার্ক প্রাইস মাইনাস হচ্ছে কি সেলিং প্রাইস, এটাকে আমরা বলি ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান আমরা কি লিখবো? ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান ডিসকাউন্ট বাই এমপি মানে মার্ক প্রাইস ইন্টু 100। এটা আমরা পেলাম হচ্ছে কি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করা সূত্র। এবার আমাদেরকে বার করতে জানতে হবে হচ্ছে কি সেলিং প্রাইস আর কস্ট প্রাইস আমাদের ডাইরেক্ট বার করে জানতে হবে। যেমন আমি ধরলাম ধরো এসপি বা সেলিং প্রাইস, কী করে বার করবো? কস্ট প্রাইস বলে দিলে সেলিং প্রাইস বার করার সূত্র হচ্ছে কি সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস ডিভাইডেড বাই 100। আমরা সিপি থেকে এসপি যাব,
প্রফিট প্লাস কখন নেব, প্রফিট হলে, আর লস হলে মাইনাস নেব। এই হচ্ছে কি আমাদের সূত্র। সেটা আমাদের কি সিপি বলে দিলে আমরা হচ্ছে কি এসপি যাওয়ার সূত্র। আরেকভাবে আমরা এসপি যেতে পারি, সেটা কী হবে, মার্ক প্রাইস বলে দিলে, মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা সেলিং প্রাইস যেতে পারি। এই সূত্রটা থেকে আমরা আরেকখানা সূত্র পাই, সেটা হচ্ছে কি সিপি আর হচ্ছে কি এসপি, সিপি আর এমপি ডাইরেক্ট একটা আমরা সূত্র পাই, সেটা কি, সেটা হচ্ছে কি 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস। এটা আমরা হচ্ছে কি প্রফিট অবলিক লস পার্সেন্টেজ। এখান থেকে আমরা সিপি এবং এমপির ডাইরেক্ট সূত্র পাবো। তো এই যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছিল, তোমরা এগুলো লিখে নিও। আরেকখানা হচ্ছে কি কোশ্চেনকে আমাদেরকে এক্ষুনি দেখতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের এসপি বলে দিলে সিপি বার করার সূত্র, সিপি বার করতে হবে এসপি থেকে সিপি গেলে 100 উপরে, তাহলে 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস, ব্যাস এই হচ্ছে কি আমাদের সূত্র। ঠিক, এই সূত্রগুলো মোটামুটি তোমরা যদি মনে রাখো তাহলেই তোমাদের হচ্ছে কি পুরো প্রফিট অ্যান্ড লসের, যদি এটা আমি এখন মুছে দেবো, তো তোমরা একটা কাজ করো হচ্ছে কি সবাই হচ্ছে কি স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো। নেক্সট হচ্ছে কি আমরা পরের ক্লাসে যাব, পরের কোশ্চেন। এবার হচ্ছে কি আমরা কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে যে এক ব্যক্তি 3,680 টাকায় একটা রেডিও কিনে 3,956 টাকায় বিক্রি করলো, তাহলে তার শতকরা লাভ কত? লাভ পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ, আমরা এইমাত্র কিছু না, প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট বাই সিপি মানে কস্ট প্রাইস ইন্টু হচ্ছে 100। তার জন্য আমাকে হচ্ছে কি আগে প্রফিট বার করতে হবে। প্রফিট বার করবো কী করে? প্রফিট সমান আমরা 3,956 মাইনাস হচ্ছে কত 3,680, বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে কত 7 আর হচ্ছে কত 276। তার মানে আমরা এবার এখানে সূত্রটা বসিয়ে দিলে প্রফিট হচ্ছে কত 276, সিপি হচ্ছে কত 368 ইন্টু হচ্ছে কত 100, 0 আর 0 কেটে দিলাম। আমরা যদি এখানে 2 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে কত 2 দিয়ে কাটলে হচ্ছে কত 184, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 5, আর 184 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা হচ্ছে কত 184 দিয়ে কাটলে হচ্ছে 184 দিয়ে কাটবে না, এটা হচ্ছে আবার যদি 2 দিয়ে কাটি 184 2 দিয়ে আমরা যদি এটা 184 থেকে দেখতে হলে 92 হবে, 184 2 দিয়ে কাটলে হচ্ছে কত 92 হবে। আচ্ছা, এটা হচ্ছে কি 92 দিয়ে কাটলে 2 হবে, আর 92 দিয়ে কাটলে 3 হবে। তার মানে আমরা পাবো হচ্ছে কত 15/2, 15/2 মানে হচ্ছে কত 7.5% অ্যান্সার। ঠিক, অপশান হচ্ছে কি বি। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে কি পচা মাছের জন্য এক বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়। মাছের ক্রয় মূল্য ছিল ক্ষতিতে, আমি এখানে সিপির জন্য সূত্র কি লিখেছিলাম, সিপির জন্য এসপির জন্য আমি সূত্র লিখেছিলাম যে সিপি বলে দিলে সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস ডিভাইডেড বাই 100। তার মানে সিপি আমার বলেছে কত 250 টাকা, 100 প্লাস মাইনাস, তার মানে হচ্ছে কত, আমার যদি এখানে ক্ষতি বলেছে মাইনাস হবে, তার মানে 90/100, 0 কেটে গেল 225, তাহলে হচ্ছে কি অপশান সি। বলছি যদি মাছের কেনা দাম 250 টাকা হয় এবং 10% লাভে বিক্রি করে, এবার আমরা ডাইরেক্ট করব 10% লাভে বলেছে কি 100, তার মানে আমরা 110/100, 0 কেটে গেলাম, 25 আর 11 গুণ করলে 275, অপশান সি। নেক্সট কোশ্চেনে যাব। বলছে একজন
ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে 130% লাভ করে, 130% লাভ করে, তাহলে ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য মানে সিপি সূত্র। সিপি সূত্র হচ্ছে কি এসপি ইন্টু উপরে 100, নিচে এখানে লাভ বলেছে, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এসপি বলে দিয়েছে কত আমার 1300 টাকা, উপরে হচ্ছে কত 100, আর 100 প্লাস পি, 100 প্লাস পি মানে হচ্ছে কত 130। 0 0 কাটলো, 13 দিয়ে কাটলাম, হয়ে যাচ্ছে কত 100। তার মানে আবার অ্যান্সার হয়ে গেল কত 1000। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। বলছে রাসেল একটি জিনিস 26% লোকসানে 999 টাকায় বিক্রি করেছে, জিনিসটির ক্রয় মূল্য কত? জিনিসটির ক্রয় মূল্য কত? আমার এখানেও সিপি বার করতে বলেছে। সিপি বার করতে বলেছে, লোকসান বলেছে, তার মানে এসপি ইন্টু উপরে হচ্ছে কি 100, নিচে 100 মাইনাস 26। 100 মাইনাস 26 আমরা যদি করতে পারি, তার মানে আমরা পাবো হচ্ছে কত 100 মাইনাস 26 মানে 74। আর এসপি আমাদের বলেছে কত 999 ইন্টু হচ্ছে কত ভাই 174। এবার 25 দিয়ে 2 দিয়ে কাটলে 50, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 37। 37 দিয়ে এটা কাটলে হচ্ছে কত 37 দুগুণে 74 আর 27, তার মানে হয়ে যাবে কত এটা 1327 ইন্টু 5 গুণ করলে 1350। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশান সি। ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করতে হবে তত তাড়াতাড়ি অঙ্ক হবে। তারপর 6 নম্বরের কোশ্চেনটা, বেশি কথা বলে লাভ নেই, শুধু পুরো অঙ্ক করো, পরে কথা বলা যাবে। যদি এক ব্যক্তি 96 টাকা দিয়ে একটি জিনিস কেনে এবং সেটিকে 25% লাভে বিক্রি করে, বিক্রয় মূল্য বার করতে বলেছে আমাকে, বিক্রয় মূল্য বার করতে বলেছে। তার মানে এসপি সূত্র এইমাত্র কি বললাম, সিপি ইন্টু প্রফিট বলেছে এখানে, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই হচ্ছে কত 100। এসপি আমার এখানে কত আছে 96 টাকা, প্রফিট বলেছে কত আমার 25%, তাহলে 125/100। এবার ওটাকে আমি যদি 25 দিয়ে কাটাকুটি করি, উপরে 5 নিচে 4 দিয়ে কাটলাম, 4 24 96, তাহলে 24 5 হচ্ছে কত 120। ঠিক এই অঙ্কটাকে আমি আরেকভাবে করতে পারি। 25%এর ফ্র্যাকশান কী করে করে, পার্সেন্টেজের সাইন তুলে দিলে নিচে হচ্ছে কি 100 দিয়ে ভাগ হয়ে যায়। তার মানে আমরা পেলাম 1/4। 25% লাভ বলেছে, লাভ বা প্রফিট সবসময় হচ্ছে কি সিপির উপরে হয়, তাহলে নিচেরটা হয়ে গেল সিপি বা কস্ট প্রাইস, উপরেরটা হয়ে গেল কি প্রফিট। তার মানে আমার সেলিং প্রাইস হয়ে যাবে কত, 4 আর 5। এই 4 সমান, এই 4 সমান আমাকে ভ্যালু বলেছে কত, 4 সমান ভ্যালু বলেছে আমাকে 96। তাহলে 5 ভ্যালু কত হবে, 5 ভ্যালু কত হবে, আচ্ছা 4 সঙ্গে কত গুণ করলে 96, 24, 5 সাথে গুণ করে দাও 24, 120। এই অঙ্কটাকে আমরা এইভাবেও করতে পারি। নেক্সট বলছে কি 7 অঙ্কটা, কি হচ্ছে 2375 টাকা দিয়ে একটি জিনিস কিনে 16% লাভে বিক্রি হলো, জিনিসটির বিক্রয় মূল্য কি? আমাকে আবার এসপি বার করতে বলেছে। এসপি সমান কি সূত্র লিখেছিলাম, সিপি হচ্ছে কত 2375, প্রফিট বলেছে, তার মানে 100 সাথে যোগ হবে 116, নিচে হচ্ছে কত 100, ঠিক নিচে হচ্ছে কত 100। এবার আমি যদি এটাকে 25 দিয়ে কাটি 4, আর 25 দিয়ে কাটলে হচ্ছে কত এটা 95। কীভাবে এটাকে আমি ডাইরেক্ট করলাম, আচ্ছা যদি আমি কোনো 1000কে 25 দিয়ে ভাগ করি, তার মানে কত আসবে আমার 25 দিয়ে ভাগ করলে 40। সেমভাবে 2000কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 2000কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, তার মানে আমার কত আসবে 80 হয়ে গেল। এবার পড়ে হলো 375। আমি আগে 300কে দেখি, 300 কী করবো, এর সাথে 4 গুণ করে দেবো 12, ঠিক 75-এর জন্য আরও 3, তাহলে হচ্ছে কত 80 প্লাস হচ্ছে কত 15, 95। আমরা এইভাবে ডাইরেক্ট করতে পারি, ডাইরেক্ট গণনা করে। আর 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত আমার 29, তাহলে 95 ইন্টু 29 প্লাস শেষে 5 আছে, শেষে 5 একটা অপশানই আছে, সেটাই হবে আমার অ্যান্সার, নাহলে গুণ করতে হবে। বলছে কি কাবেরী 980 টাকায় একটি খেলনা কিনলো এবং 315 টাকায় সেটি বিক্রি করলো, সে কত পার্সেন্ট লাভ করলো? প্রফিট কত টাকা হচ্ছে আগে দেখো, তাহলে আমার এখানে 280 বাদ দিয়ে দিতে হবে। 280 বাদ দেওয়া মানে হয়ে যাচ্ছে কি টোটাল হচ্ছে কত আমার 35 টাকা। তাহলে আমার 35 টাকা কত টাকার উপরে, 280 টাকার উপরে, ইন্টু 100, 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে হচ্ছে কত 4, আর 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে 5, তার মানে আমার পাচ্ছি হচ্ছে কত 25/2। 25/2 মানে 12.5%, 25/2 মানে 12.5%। নেক্সট কোশ্চেন হচ্ছে কি একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রি করা হলো, খেলাটির বিক্রয় মূল্য কত? আমাকে এসপি বার করতে বলেছে আর ক্ষতি বলেছে, তার মানে 1125 বারবার আমি একই জিনিস করাচ্ছি, ডিভাইডেড 100 বাদ যাবে এখান থেকে, 100 থেকে 16 বাদ যাবে, 100 থেকে 16 যদি বাদ যায় তার মানে আমাদের হয়ে যাবে কত 84/100, ঠিক 84/100। এবার হচ্ছে কত, আমরা এখানে যদি 4 দিয়ে কাটি হয়ে যাবে কত 25, আর 4 দিয়ে কাটলে হয়ে যাবে কত 21, 25 দিয়ে কাটলে হচ্ছে কত, 1000-এর জন্য ভালো করে বুঝো, 1000-এর জন্য হচ্ছে কত 40,
1000 দিয়ে ভাগ করলে 40, আর 125 মানে 5, তার মানে হয়ে যাচ্ছে কত 45। এবার 45 ইন্টু 21 কীভাবে করবো? 45 ইন্টু 20 করলে হচ্ছে কত আমার 900, আর হচ্ছে একটা 45 যোগ করতাম 945, এটা 945 হবে। তারপরের কোশ্চেনে হচ্ছে কি, পরের কোশ্চেন হচ্ছে কি যে রাঘব একটি স্কুটারের বিক্রয় মূল্যের 13/15 অংশে মূল্যে ক্রয় করে এবং বিক্রয় মূল্যের 12% বেশিতে সেটি বিক্রি করে, তাহলে তার লাভ হবে। তার মানে বিক্রয় মূল্যের এত শতাংশে বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত 15 টাকা, আর সেলিং প্রাইস হচ্ছে কত টাকা, বিক্রয় মূল্য এত টাকা ক্রয় করে 13 টাকা। তার মানে আমি ধরলাম 1500 টাকা আর 1300 টাকা আমার সুবিধার জন্য ক্যালকুলেশনের, মানে এটা যদি সেলিং প্রাইস হয় আর তার মানে কস্ট প্রাইস হচ্ছে কত 1300 টাকা এবং বিক্রয় মূল্যের থেকে আরও 12% বেশিতে, তার মানে আরও 12% বেশি মানে হচ্ছে কত 1500 ইন্টু 100/100 হয়ে গেল, বা 12% এর 12% বার করেও যোগ করতে পারো বা ডাইরেক্ট 112% বার করতে পারো, যেটা তোমাদের সুবিধা। তার মানে হচ্ছে কত 15 দুগুণে 30, 0 হাতের হলো 3, আর 15 আর 11 65 আর হচ্ছে কত 3, 65 আর 3 68, 168 মানে 1680 টাকা, 1680 টাকা। এবার এখানে হচ্ছে কত প্রফিট হবে, কত প্রফিট হবে হচ্ছে কত 1680 মাইনাস হচ্ছে কত 1300, 1680 মাইনাস 1300, তার মানে হয়ে যাচ্ছে কত 380, 1680 মাইনাস 380 টাকা, তাহলে 380 মাইনাস হচ্ছে কত 1300 গুণিত হচ্ছে কত 100, দুটো শূন্য কেটে গেল 13 দিয়ে হলে কত 13 দুগুণে 26, তার মানে এটা তো ভাগ যাবে না এবং পূর্ণ সংখ্যাতে একটা আছে 29 পূর্ণ 2 এর 3 হবে, এটা 29 পূর্ণ 3 এর 3, এটা 29 পূর্ণ 3 এর 3, 29 পূর্ণ 3 এর 3, 3 এর 3, 3 এর 13, 29 পূর্ণ 3 এর 13, এটা হবে কি সঠিক অ্যান্সার 29 পূর্ণ 3 এর 13। ঠিক, তুমি ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, এটাই আসবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কি একজন ব্যক্তি কিছু পত্রিকা টাকা প্রতি ডজন হিসাবে ক্রয় করেন এবং হচ্ছে কি টাকা প্রতি পিস হিসাবে 8 টাকায় হচ্ছে কি বিক্রি করেন। এটা হচ্ছে কি P/8 টাকায়, P/8 টাকায় বিক্রি করেন, P/8 টাকায় এবং P/8 টাকায় প্রতি পিস হিসাবে বিক্রি করেন। তার মানে তার হচ্ছে কি 8 টাকা প্রতি ডজন, তার মানে 1 ডজনে তার খরচা হচ্ছে কি P টাকা। এবার পিস হিসাবে, তার মানে 1 পিসের দাম যদি 8 টাকা হয় তাহলে 12টার দাম হচ্ছে কত 12। এবার এখানে হচ্ছে কত P আর P কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে কত এই 8টা এখানে চলে গেল 8:12, এবার 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2 আর 4 দিয়ে কাটলে হচ্ছে কত 3, তাহলে 2 টাকাতে আমার প্রফিট হচ্ছে কত টাকা, 2 টাকাতে আমার প্রফিট হচ্ছে কত 1 টাকা, তার মানে প্রফিট পার্সেন্ট 1/2 গুণিত 100 মানে হচ্ছে কত 50%। নেক্সট কোশ্চেন চলো, বলছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের 60% লাভ করেন, তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভের শতকরা হার। এই অঙ্কটাকে তাড়াতাড়ি করতে গেলে তোমাদেরকে খুব ভালোভাবে ফ্র্যাকশনের কনসেপ্ট জানতে হবে। যদি ফ্র্যাকশনের কনসেপ্ট না জানো, আগে 600কে 100 দিয়ে ভাগ করে দেবে, 3/50 হয়ে গেল, 3/5 হয়ে গেল, 3/5 হয়ে গেল ফ্র্যাকশনে কনভার্ট করলে। ক্রয় মূল্যের উপরে বলেছে, ক্রয় মূল্যের, তার মানে এটা হয়ে গেল কত আমার ক্রয় মূল্য মানে সিপি, আর এত টাকা লাভ করেন তার মানে এটা হয়ে গেল আমার প্রফিট, তার মানে এসপি কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে কত আমাদের এসপি। এটুকু আমি বোঝাতে পারলাম। তাহলে বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত, বিক্রয় মূল্যের উপরে লাভের শতকরা হার, তার মানে লাভ আমার কত হচ্ছে 3 টাকা, সেই 3 টাকায় থাকছে, কিন্তু সেটা হয়ে যাবে এসপির উপরে, তাহলে নিচে এসপি চলে যাবে ইন্টু 800। 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, 25 3 75, 37.5। একটি নির্দিষ্ট দ্রব্যের লাভ 150%, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে নতুন লাভ কত হবে, বলছি লাভ হয় হচ্ছে কত, তার মানে 100 টাকায় কোনো জিনিস আমি কিনলাম, লাভ বলছে 150%, তার মানে সেইটার বিক্রয় মূল্য হয়ে যাবে কত, আরও 150 যোগ হয়ে যাবে সাথে 250 টাকা, বলছি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেল, তার মানে ক্রয় মূল্য হয়ে গেল কত 125 নতুন, আর বিক্রি হচ্ছে আমার 250 টাকাতেই, তার মানে আমার প্রফিট হয়ে যাচ্ছে কত 125, তাহলে 125/125 গুণিত 100 মানে হচ্ছে কত 100%। পরের কোশ্চেন বলছে যদি বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য 2 গুণ করা হয় তাহলে লাভ হয় 65%। আচ্ছা, আগে ভালো করে বোঝো,
আমি দ্বিতীয়টা থেকে যাচ্ছি। যদি আমি 100 টাকায় বিক্রি করি, তার মানে সেই জিনিসটার দাম ছিল, বিক্রি করছি হচ্ছে কত, 165 টাকাতে, এটা আমরা জানতে পারছি। বলছে বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়। আচ্ছা, ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তার মানে কি এখান থেকে এটা হাফ হবে, বা এটাকে যদি এবার দেখো 50 থেকে 100 হয়েছে, আর বিক্রয় মূল্য হচ্ছে কি 3 গুণ করা হয়, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে এটা হলো কত, 55। এবার আমি প্রথম থেকে করি, আমি ধরছি 50 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য, ঠিক, আর বিক্রয় মূল্য হচ্ছে কত, 5 টাকা, 55 টাকা। তার মানে ক্রয় মূল্যকে দ্বিগুণ করতে বলেছে 100 টাকা, আর বিক্রয় মূল্যকে 3 গুণ করতে বলেছে 165, তার মানে আমার মিলল তো নাকি। এবার হচ্ছে কি আমাকে বলেছে তাহলে বর্তমানে লাভ কত, তাহলে 50 টাকাতে কত টাকা লাভ হচ্ছে, 5 টাকা, তাহলে 5/50 গুণিত 100, 10%। তারপর হচ্ছে কি 15টা হচ্ছে কি বলছে, যদি 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 একটি গ্লাসের বিক্রয় মূল্য কত টাকা হয়, 1965 টাকা হয়, তখন ক্ষতির পরিমাণ 25%। তার মানে আর বিক্রয় মূল্য এত টাকা হলে লাভের পরিমাণ কত। এখানে এই অঙ্কটাকে তুমি ক্রয় মূল্য বার করেও করতে পারো, বা ডাইরেক্ট লাভের পরিমাণ মানে হচ্ছে কি এখানে আমাকে পার্সেন্টেজই জানতে চেয়েছে, লাভের পরিমাণ। এখানে হচ্ছে কি সবকটা হচ্ছে কি পার্সেন্টেজ আছে সাইন, হ্যাঁ, পার্সেন্টেজই জানতে চেয়েছে, লাভের পরিমাণ আমার জানতে চেয়েছে কিসে, পার্সেন্টেজে। দেখো এই অঙ্কটাকে আমরা যদি ডাইরেক্ট করি, তাহলে মানে আমরা ডাইরেক্ট আমরা কীভাবে করব, এটাকে আমরা প্রথমে ক্রয় মূল্য বার করে নিয়ে করতে পারি। যেমন আমরা আগে দেখি যে ক্রয় মূল্য বার করে নিয়ে করলে আমাদের কী হবে, যে এখানে এই প্রথম সিনারিওটাতে আমরা ক্রয় মূল্য বার করবো, তার মানে আমাদের হবে কি সিপি সমান আমরা পাবো, এসপি হচ্ছে কত 1965, আর উপরে হচ্ছে কি 100, নিচে হচ্ছে কত 25 মাইনাস হয়ে যাবে কত, 75, তাই তো নাকি। তার মানে এবার আমরা যদি এটাকে কাটাকুটি করি 100 দিয়ে, তার মানে 25 দিয়ে কাটাকুটি করলে উপরে হচ্ছে কত 4, নিচে হচ্ছে কত 3, এবার হচ্ছে 1965, 3 6 হচ্ছে কত 18, 3 6 18, 18 হলে 1 15, 3 5 15, আবার 1 থাকবে 615, এবার 615। এবার এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 55 করে 220, আর 424, তাহলে হচ্ছে কত 2620 হয়ে যাচ্ছে কি এটা ক্যালকুলেশন করলে, ঠিক। এবার এটা যদি 2620 টাকা হয়ে যায়, তার মানে আমার ক্রস প্রাইস হয়ে যাচ্ছে কত 2620, আর আমি এটাকে বিক্রি করছি কত 3013 টাকা, তার মানে আমি 3013 থেকে বাদ দিলে আমি প্রফিট পাবো। 3013 থেকে বাদ দিলে 3 9 7 3 393, কত টাকার উপরে, এই যে হচ্ছে কত 2620 টাকার উপরে, 2620 টাকার উপরে, এই যে প্রফিটটা হচ্ছে কত 2620 টাকার উপরে, এই যে হচ্ছে কত টাকার উপরে 2620 টাকার উপরে। তার মানে আমি 393 বাই 2620 ইন্টু হচ্ছে কত 100, এই 0 কেটে গেল। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে কত 131, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত 5, আর এটা কাটলে হচ্ছে কত 3, তার মানে হচ্ছে কত 15%, ঠিক। এইবার আমরা এটাকে 15% আমার এই উত্তর বেরিয়ে গেল। এটাকে আমরা এত কিছু না করে ডাইরেক্ট আমরা করতে পারি। কীভাবে ডাইরেক্ট করবো সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটাকে আমরা ধরলাম ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা, তার মানে 25% লস, মানে সেটাকে আমি 75 টাকায় বিক্রি করছি, আর 75 টাকায় বিক্রি করছি, 75% বিক্রি করছি। আমার দ্বিতীয় ক্ষেত্রের এটা কত পার্সেন্টেজ সেটা বললে ভালো হবে, মানে এইটা তোমাদের 75%-এর সমান, তার মানে 75% সমান হচ্ছে কত 1965, 1% সমান কত, 1% সমান হচ্ছে কত 1965 ডিভাইডেড বাই 75, আর উল্টো করতে হবে, এটা ভুল করলাম। কী করতে হবে, এটা আমাদের 1965, আচ্ছা, আমরা এটা হচ্ছে কি একটুখানি প্রবলেম হচ্ছিলো, এটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি এটা আমরা ডাইরেক্ট কী করে করি। আমরা এইমাত্র বললাম কি যে 75% সমান হচ্ছে কত 1965, আমি এইভাবে লিখি যে 1965 সমান হচ্ছে কত 75%, সাইনটা আমি দিচ্ছি না, তাহলে 1 সমান হচ্ছে কত 75/1965, আর 3013 সমান কত হবে ইন্টু 3013 হয়ে যাবে উপরে 13। আচ্ছা, 5000, এটা তো যায়, এটা 3 দিয়ে যায় কি দেখে না, এটা 3 দিয়ে যায়, তার মানে
একে 3 দিয়ে কাটলে হচ্ছে কত 655, আগের বাড়ি কেটেছিলাম, আর 3 দিয়ে কাটলে হচ্ছে কত, এটা 25। ঠিক। আচ্ছা, এটাকে আবার যদি আমি 5 দিয়ে কাটি 5, আর একে যদি আমি 5 দিয়ে কাটি, এটা হবে কত 131, এটা হয়ে যাবে কত 131। এইবার এই 131 এটাকে আমার মনে হয় এটা হচ্ছে কত 25 থেকে এটাতে কাটলে হয়ে যাবে কত 13, 131 একে হ্যাঁ 131 একে 131, আবার 131 এটা হবে ক্যালকুলেশন করলে 3013, 131, তার মানে 1 দিয়ে হলে 131, 0 এটা হয়ে যাবে কত 7, আর হয়ে যাবে 2, মানে 2 দিয়ে যাবে, এটা হচ্ছে কত 2300, 2তে গেলে হচ্ছে কত হবে, এটা 2তে গেলে হচ্ছে কত 2 6 2 262, তার মানে এটা হয়ে যাবে কত 262, মানে এখানে 9, 9 এটা 7 3, আর এটা হয়ে যাবে কত 3, তার মানে এটা হয়ে গেল 23, এটা হয়ে যাবে কত অ্যান্সার হয়ে যাবে কত 23। তার মানে এটা এখানে আমি যদি কাটি এটা হয়ে যাবে কত 23, আর 23 × 5 গুণ করলে কত হয়ে যাবে 155, তার মানে আমি ক্রয় মূল্য কত ধরেছিলাম 100, আর তাতে প্রফিট কত হচ্ছে 15 টাকা, তার মানে আমার অ্যান্সার হবে 15%। তোমরা এইটাকে এইভাবে করতে পারো, নাহলে আগের প্রসেসও করতে পারো। নেক্সট কোশ্চেনে আমরা যাব যে পুরনো স্টক খালি করার জন্য একজন ব্যক্তি 2565 টাকায় একটি টি শার্ট বিক্রি করলো, এবং যা ক্রয় মূল্য হচ্ছে 43% কম, ক্রয় মূল্য হচ্ছে 43, একটি টি শার্ট বিক্রি করলো। ভালো করে বুঝো, পুরনো স্টক খালি করার জন্য এক ব্যক্তি 43 এত টাকায় করলো, টি শার্ট বিক্রি করলো যা ক্রয় মূল্য হচ্ছে 43% কম, 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরও 12% বিক্রেতাকে করার জন্য আরও কত টাকা দিতে হবে। তার মানে এটা কি, ডাইরেক্ট আমি যদি বার করার চেষ্টা করি, 43% কম ক্রয় মূল্যের চেয়ে, মানে এই যে ক্রয় মূল্যের চেয়ে 43% কম মানে হচ্ছে কি 57 টাকাতে বিক্রি করছে, আমি যদি 100 টাকায় ধরি ক্রয় মূল্য। এবার ওকে মুনাফা করার জন্য জিনিসটাকে কত টাকায় বিক্রি করতে হবে, 112 টাকায়। আমাকে বলছে আরও কত টাকা বেশি দিতে হবে, তার মানে এখান থেকে যদি আমি ডিফারেন্স বার করি, 57 থেকে 112 মানে 43 আর 12, 43, 40, 45, 55 হবে, এটা 55। তার মানে আমাকে এই 57-র মান বলেছে কত 2565, তাহলে আমাকে এই 55-র মান বার করতে হবে। তাহলে তুমি এখানে যদি গ্যাপগুলো কম থাকতো তাহলে আমরা এখানে কিন্তু তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু গ্যাপগুলো যেহেতু কম দেওয়া নেই, তাহলে আমরা এখানে ডাইরেক্ট করে দেবো, এখানে আমরা আলাদা আলাদা করে করবো না, এইভাবে করলে আমাদের সুবিধা হবে। তার মানে আমি লিখবো হচ্ছে কত 57 সমান হচ্ছে কত 2565 ডিভাইডেড বাই 57 ইন্টু হচ্ছে কত 55। কাটাকুটি ডাইরেক্ট এটাকে এখান থেকে যেতেই হবে, নাহলে এটাকে তো মেলানো সম্ভব নয়। 2565 আমরা যদি এখানে ভাগ করে দেখি, 2565 2504, 4 7 28, 8 হাত রইল 2, 4 5 20, 21 22 28, আর হচ্ছে কত এখানে হয়ে যাবে কত 3 5, তার মানে এটা কাটলে হয়ে যাচ্ছে কত 45। এবার আমাদের হচ্ছে কত 45 × 55 গুণ করতে হবে, 45 × 55, 5 5 45 × 55, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 21 22, 225, আবার 225 লিখে দাও, তাহলে 5 7 4 2 2475 যেখানে আছে সেটা হলো কি আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমাদের যেতে হবে, বলছে কিছু বছর আগে কেনা একটি ব্যবহৃত ফোন একজন 34% লোকসানে এবং 7260 টাকায় বিক্রি করলেন, এবং 5% লাভ করতে হলে ফোনটা কত দামে বিক্রি করতে হবে। আমি আগে ধরে নিলাম 100 টাকায় জিনিসটার দাম ছিল, 34% লোকসানে, 34% লোকসানে মানে হচ্ছে জিনিসটা হচ্ছে 70 থেকে আরও 4 বাদ গেলে 66 টাকাতে বিক্রি হয়েছে, 66 টাকাতে বিক্রি হয়েছে, আর এদিকে হচ্ছে কি 5% লাভ মানে 105 টাকায় বিক্রি করতে হবে। আমাকে বার করতে হবে 66 সমান হচ্ছে কত 7260, ঠিক, ডিভাইডেড বাই 66 ইন্টু হচ্ছে কত 105।
আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা 11 দিয়ে কাটবে, আর এটা 11 দিয়ে গুণ করলে হবে আমার হচ্ছে কত 105 আর 105, 5 5 1 1, তার মানে 1100 আর একটা শূন্য, 11,550 টাকা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলছে কি একটি পত্রিকা 9,000 টাকায় বিক্রি করলে 9,000 টাকায় বিক্রি করলে 12.1/2 12.1/2% লাভ হয়। যদি ব্যক্তিটি 3600 টাকায় বিক্রি করে তবে তার ফলাফল কী হবে? এক্ষেত্রেও আমাদের হচ্ছে কি করতে হবে, বলছে 1250, 12.5 এটাকে আমরা ডাইরেক্টও করতে পারি। 12.5 মানে আমরা কীভাবে করতে পারি যে 12.5 মানে 100 টাকার জিনিসটা 87.5 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক 87.5 টাকায় বিক্রি হচ্ছে। এবার তোমরা ধরো এখানে 87.5, এখানে হচ্ছে কত 9,000 টাকা, আর এখানে হচ্ছে কত 7600 টাকা, দুটো শূন্য কেটে গেলে এটাকে আমরা কাটলে 45, আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের 38, ঠিক। তাহলে আমরা যদি 45 সমান হচ্ছে কত 45 সমান যদি আমরা 1700 ওই কিলোমিটার করি যে 45 সমান হচ্ছে কত 87.5, তাহলে 1 সমান কত ডিভাইডেড বাই 45, আর 38 সমান কত, না ভুল করছি, ভুল হলো, এটা হচ্ছে কত, এটা ভুল হলো, এটা হচ্ছে কত 12/5 আছে, 12/5 আর 12.5% আছে। তার মানে 100 টাকার কোনো জিনিসকে আমি বিক্রি করছি, লাভ বলেছে, তার মানে 112.5 টাকাতে বিক্রি করছি। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি তার মানে এই 112.5 সমান আমাকে বলে দিয়েছে হচ্ছে কত 9,000 টাকা। তাহলে আমি এইভাবে করতে পারি তো যে 9,000 টাকা সমান হচ্ছে কত 112.5 ডিভাইডেড বাই 9,000, আর 76 সমান কত হবে, তার মানে 7600 আমি এখানে উপরে লিখে দিলাম। এখানে একটা শূন্য হলো, একটা শূন্য এখানে চলে গেলো 10, দুটো শূন্য কেটে গেল, ঠিক। এবার আমার যদি এটা 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে হবে এটা 5 আর 2 8, 5 আর 7, 9 দিয়ে কাটবে, তাহলে 9 দিয়ে যদি কাটি এটা হবে কত 125, 9 দিয়ে কাটলে হবে কত 125, ঠিক। এবার 25 দিয়ে কাটলে হয়ে যাবে কত 5, আর 25 দিয়ে কাটলে হয়ে যাবে কত এটা 25 দিয়ে কাটলে সরি এটা হয়ে যাবে কত 25 আসছে না, ক্যালকুলেশন করে ভুল আসছে, আর 5 দিয়ে কাটলে 25 আর 5 দিয়ে কাটলে 2, আর এটা কাটলে হয়ে যাবে কত 38, অনেক বেশি আসছে, ভুল হচ্ছে কথা, অন্যভাবে করে দেখছি। এখানে তো একটা প্রসেস আছে যেটা হচ্ছে কি আমরা বার করে করতে পারি, আমি বার না করে করার চেষ্টা করছিলাম। ধরো এখানে 12.5% আছে যেটা, তার মানে এটাকে সমান জানি আমি 8%, তার মানে এটা হচ্ছে কত আমাদের সিপি, আর এটা হচ্ছে কি প্রফিট, তাহলে এসপি হয়ে গেল কত আমার 9, এসপি হয়ে গেল কত আমার 9, তার মানে এসপি হয়ে গেল কত আমার 9, তার মানে বিক্রয় মূল্য বলেছে, তার মানে 9 সমান যদি আমার 9,000 টাকা হয়, তাহলে 8 সমান হবে কত 8,000 টাকা, এটা হয়ে গেল কি আমার, এটা হয়ে গেল হচ্ছে কি আমার যে সিপি, এটা হয়ে গেল সিপি। আমি বিক্রি করছি কত টাকা 3600 টাকা, তার মানে আমার লস হচ্ছে কত টাকা, লস হচ্ছে কত 400 টাকা, কত টাকার উপরে 800 টাকার 8,000 টাকার উপরে, 5% ক্ষতি। এটা আমাদের এখান থেকে ডাইরেক্ট হয়ে গেল। আমি ওখান থেকে ডাইরেক্ট ওইভাবে করলে হতো ক্যালকুলেশন করেছি, দেরি হবে বলে আমি দেখলাম না। বলছি 178 টাকা একটি পত্রিকা বিক্রি করে 11% ক্ষতি হয়, 11% লাভ করার জন্য কত টাকা বিক্রি করতে হবে? 11% ক্ষতি হয়, 100 টাকার জিনিসটাকে 11% ক্ষতি মানে আমি 89 টাকায় বিক্রি করছি, 100% লাভ মানে আমি 111 টাকায় বিক্রি করি, 111 টাকায় বিক্রি করছি, তাহলে 189 সমান হচ্ছে কত 178, তাহলে 1 সমান কত হবে 178 বাই হচ্ছে কত 89, আর তার মানে 111 সমান কত হবে ইন্টু 111, আমি যদি এটা কাটি 2 হবে, আর 2 দিয়ে গুণ করে হয়ে যাবে কত 222। একজন ব্যক্তি একটি টেবিল 25% ক্ষতিতে 4200 টাকায় বিক্রি করলো, এবং কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, কত টাকায় লাভ বিক্রি করলে, তার মানে 100 টাকা ধরো জিনিস আছে, সেটাকে হচ্ছে 25% ক্ষতি মানে 75 টাকায় বিক্রি হচ্ছে, আর 25% লাভ মানে হচ্ছে কত 125 টাকায় বিক্রি হচ্ছে। আমি বলতে পারি হচ্ছে কত 75 টাকা 75% সমান হচ্ছে কত 4200, তাহলে 125 সমান কত 25 টাকালে 5, 25 টাকালে 3,
3 দেওয়া গেলে 3 14 42, 14 আর 5 হচ্ছে কত 7000। নেক্সট হচ্ছে কি তারপরে বলছে কি যে বলছে 45 টাকা হিসাবে চাল বিক্রি করলে দোকানদার 20% লোকসান করে, তাহলে 20% লাভ করতে গেলে কত টাকা হবে? প্রথমে দুটোই বিক্রয় মূল্য বার করতে বলছে, তার মানে একটা 100% মানে 80 টাকায় বিক্রি করছে, আর একটা হচ্ছে কি 20% লাভ মানে 120 টাকায় বিক্রি বলছে। তার মানে 80 সমান অঙ্কতে আমাকে বলে দিয়েছে কত 45, তাহলে 1 সমান কত হবে 45/80, তার মানে 120 সমান কত হবে ইন্টু 120 করে দাও। 0 0 কাটবে, 4 দিয়ে কাটলে 2, আর 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 45, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, তার মানে হয়ে যাবে কত 67 পয়েন্ট হচ্ছে কত ভুল করলাম, হ্যাঁ 67.50 এটা হয়ে গেল আমাদের ক্যালকুলেশন অ্যান্সার। নেক্সট বলছে কি একজন কৃষক একটি জমি কেনেন 18 লক্ষ টাকা দিয়ে এবং 3 লক্ষ টাকা জমিটি রেজিস্ট্রির জন্য খরচা করে, তার মানে 18 আর 3 21 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস হয়ে যায়, আর সে 18 আর 3 হচ্ছে কত 21 লক্ষ টাকার কস্ট প্রাইস হয়ে যায়, আর সেলিং প্রাইস হচ্ছে কত 24.57, তার মানে তার প্রফিট হয়ে যাচ্ছে কত টাকা? প্রফিট হয়ে যাচ্ছে কি আমি যদি বিয়োগ দিলে পাই হচ্ছে কত 3.57 লাভের পরিমাণ পার্সেন্টেজ বার করতে পারছি, তার মানে 3.57 ডিভাইডেড বাই 21 ইন্টু হচ্ছে কত 100, তার মানে এখানে দশমিক করলে এটা 2 শূন্য কেটে গেল, 21 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 357কে 21 একে 21, তারপর হচ্ছে কত 4 আর 1 7, তাহলে 17% হবে কি আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কি একটি পত্রিকা 979 টাকায় বিক্রি করলে 11% ক্ষতির সম্মুখীন হয়, দোকানদার পত্রিকাটি কত টাকায় বিক্রি করলে দোকানদার পত্রিকাটি হচ্ছে কত 1232 টাকা, এটা মিসিং হয়ে গেছে, 1232 টাকা বিক্রি করলে কত লাভ হবে? সেমভাবে আমরা করতে পারি, সেমভাবে যেমন আমি এখানে 11 মানে 100 টাকার জিনিসটা আমি ক্ষতিতে বিক্রি করছি, মানে কত পার্সেন্টেজে বিক্রি করছি 89% করতে পারি, তার মানে আমি এখানে লিখতে পারি তো 9,700 সমান এটা পার্সেন্টেজ, তাহলে 1 সমান কত হবে 89 ডিভাইডেড বাই 9,719 ইন্টু হচ্ছে কত 1232 সমান কত ইন্টু 1232। ঠিক, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে কত আমাদের এটা হচ্ছে কাটবে হচ্ছে কত আমাদের 11 দিয়ে কাটবে, এটা গ্যারেন্টি হচ্ছে কি 11 দিয়ে হবে, 11 8 9 8 9 9 7 আর হচ্ছে কত 9 একদম, এটা হচ্ছে কি কাটলে গ্যারেন্টি 11 হবে, আর এটাকে যদি আমি কাটি 11 দিয়ে কাটলে 11 11 11, তারপর 11 12 112 হচ্ছে, তার মানে আমি সেম জিনিসটাকে কত টাকায় বিক্রি করছি 112 টাকায়, তার মানে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে 12% প্রফিট হচ্ছে। আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করছি যাতে আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসে। নেক্সট কোশ্চেনকে আমরা করবো হচ্ছে কি বলছে একজন ব্যক্তি একটি গাড়ি 1,35,000 টাকায় ক্রয় করেন এবং মেরামতের জন্য 25,000 টাকা খরচা করেন, তার মানে টোটাল তার খরচ হয়ে যাবে কি 3500 টাকা, 1,35,000 টাকা প্লাস হচ্ছে কত 25,000 টাকা, 1,60,000 টাকায় 1,60,000 টাকা দেওয়া হচ্ছে কি 1,60,000 টাকা দেওয়া হচ্ছে কি সে বিক্রি করছে, 10% লোকসান হবে, তুমি এখানে হচ্ছে কি হয় 10% লোকসান মানে হচ্ছে কত তুমি ইন্টু ডাইরেক্ট হচ্ছে কত 84 গুণ করে দিতে পারো, বা এর হচ্ছে কি 10% কত হবে একটা শূন্য কম, তার মানে 16,000 বাদ দিয়ে দাও 1444। বলছে একটি পত্রিকা 78 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হার 69 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হারের দ্বিগুণ হয়, বিক্রি করলে বলছে একটি পত্রিকা 78 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হার 69 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হারের দ্বিগুণ হয়, দুটো প্রফিট আছে, এটা প্রফিট আর একটা প্রফিট, এটা একটা প্রফিট 1 প্রফিট 2 যদি x হয় তার মানে এটা হয়ে যাচ্ছে কত 2x, এটা হয়ে যাচ্ছে কত 2x, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক, প্রথম ক্ষেত্রে হচ্ছে কি প্রফিট হচ্ছে 78 টাকাতে x, তার মানে আমি 78 টাকা থেকে যদি x বাদ দিয়ে দিই ঠিক আমি কয় মূল্য পাবো, আবার 69 টাকা থেকে যদি আমি
সরি এখান থেকে 2x বাদ দিলাম, আর এখানে যদি আমি x বাদ দিই সেম পাবো। তার মানে আমার যদি এটা এদিকে চলে আসে x থাকবে, আর 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 9, x সমান তার মানে আমার 9 বেরোচ্ছে। এইবার আমি যদি এখান থেকে x এর মান বসিয়ে দিই যে কোনো একটা ইকুয়েশানে, তার মানে 78, 78 মাইনাস হচ্ছে কত 18, 78 মাইনাস 18 করলে হয়ে যাবে কত, প্রথমে 70 হবে, তার মানে 60, 60 হয়ে যাবে অ্যান্সার। বা এখানে যদি আমি 9 বসিয়ে দিই তাহলে আমার 60 হচ্ছে অ্যান্সার। এখান থেকে আমি হচ্ছে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা করতে পারবো। নেক্সট হচ্ছে কি 25টা কোশ্চেন হলো আমাদের, আরও 25টা কোশ্চেন আজকে করাবো, ক্লাসের সাথে যুক্ত থাকবে। এবং হচ্ছে কি অবশ্যই প্রত্যেকটা ক্লাসকে খাতার মধ্যে লিখে তোমরা অঙ্ককে ভালোভাবে করবে। বলছে একটি পত্রিকার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত, 210 টাকা। লাভের পরিমাণ কত, ভালো করে বুঝবে। লাভের পরিমাণ 25%, তো লাভ আমি বলব 25% সমান হচ্ছে কত, 210, ওটাই তো আমার প্রফিট। ঠিক, তারা 100 মান হচ্ছে কত, 210/25, আর 100 মান হচ্ছে কি 100% বার করলেই হচ্ছে কি ক্রয় মূল্য বেরিয়ে যাবে। বিক্রয় মূল্য বার করতে বলেছে, বিক্রয় মূল্য বার করতে বলেছে। আমি এখানে 125-এর মান বার করবো। 25 দিয়ে কাটলে হচ্ছে কত, এটা 5, 5 দিয়ে গুণ করলে 0, আর 105 কোন 1050। নেক্সট হচ্ছে কি একজন দোকানদার 144 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 28% লোকসান করেন। তার ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের 14% কমিয়ে আনতে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। বলছে লোকসান মানে একটা জিনিস 100 টাকায় আছে, সেটাকে 28% ক্ষতি, মানে হচ্ছে কত 72 টাকায় বিক্রি করছি। তার ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের 14% কমিয়ে আনতে কত টাকায় বিক্রি করতে, মানে আমি যদি 14% করার চেষ্টা করি, ক্ষতিটা হচ্ছে কত আমার 14% করবো, তার মানে 86 টাকায় বিক্রি করব। তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে আমি আগে, তার মানে কি 72 সমান ছিল কত আমার 144, কত গুণ করছি 2 গুণ, তাহলে 76 সমান হচ্ছে কত হবে, 86 সমান কত গুণ হবে, ইন্টু 2 গুণ, তাহলে 6 গুণে 12, হাতে 1, আর 2 16, 17, 172 টাকায় বিক্রি করতে হবে। এরকম ডাইরেক্ট করতে হবে, তবে তুমি কিন্তু পরীক্ষাতে তাড়াতাড়ি করতে পারবে, এমনি না, প্র্যাকটিস চাই এগুলো করার জন্য। বলছে একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে 30টি ত্রুটিযুক্ত মেশিন ক্রয় করেন 1000 টাকা দিয়ে, মানে টোটাল কস্ট প্রাইস হচ্ছে কত 1000 টাকা সিপি। তিনি সেগুলোকে মেরামত করেন এবং প্রতিটি মেশিনে 300 টাকা দরে বিক্রি করেন। তার মানে 300 ইন্টু 30, মানে 300 ইন্টু 30 মানে 9000 টাকায় সে হচ্ছে কি বিক্রি করে। এইবার বলছি প্রত্যেকটা তার প্রফিট কত হচ্ছে, তার অরিজিনালি তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট প্রত্যেকটাতে 150 টাকা করে, তাহলে মানে 300 এখানে দেওয়া আছে, 30 ইন্টু হচ্ছে কত 150, তার মানে তার প্রফিট হয়ে যাচ্ছে কত 4500, তার প্রফিট হয়ে যাচ্ছে কত 4500, তার প্রফিট হয়ে যাচ্ছে 4500। ঠিক, তাহলে তার মেরামতের জন্য কত টাকা খরচা করেন, তাহলে আমি যদি এখানে 4500টা যোগ করে দিই, 4500 যোগ করে দিলে আমি পাবো হচ্ছে কত 5500। এই 5500 যদি আমি বাদ দিয়ে দিই, 3500 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি দ্রব্যের ক্রয়মূল্য 2000 টাকা, 10% লোকসানে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য 5% কমিয়ে দেওয়া হয় তাহলে একই লোকসানে বিক্রয় মূল্য হবে। বলছে 10 টাকা এবং কি বলছে একটি দ্রব্যের ক্রয়মূল্য 200% কত, একটি দ্রব্যের ক্রয়মূল্য 200 টাকা, 10% লোকসানে বিক্রি করা হলো। যদি ক্রয়মূল্য 5% কমিয়ে দেওয়া হয় তাহলে একই লোকসানে বিক্রয় মূল্য হবে কি আছে অঙ্কটা 200%, 200 হচ্ছে কত, আমি 5% কমি, 5%, তার মানে 95% হয়ে গেল। 190 টাকায় আমি বিক্রি করছি, কিন্তু বলছে কি একই লোকসানে বিক্রয় মূল্য কত হবে, একই লোকসানে মানে আমি 10% দিয়ে বিক্রি করছি, 10% দিয়ে যদি 10% লসে বিক্রি করি, 10% লসে মানে হচ্ছে কত 90/100, 171 টাকা হয়ে যাবে কি তার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি বিক্রয় মূল্য। বলছে 400 টাকার পরিবর্তে 350 টাকা একটি টেবিল বিক্রি করলে ক্ষতির পরিমাণ 5% বৃদ্ধি পায়। আমি ডাইরেক্ট লিখব 5% সমান হচ্ছে কত 50 টাকা, তাহলে 1% সমান হচ্ছে কত 10 টাকা, আর 100% সমান হয়ে যাচ্ছে কত 1000 টাকা।
ডাইরেক্ট বার করবো। ডিফারেন্সটা কেন হয়েছে, এখান থেকে এটা গেছে বলে, পার্সেন্টেজে ডিফারেন্স হচ্ছে কারণ 5 টাকা পরিবর্তিত হয়েছে বলে। নেক্সট কোশ্চেন বলছে একটি রেডিও 990 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে 890 টাকায় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, কত টাকা লাভ বা ক্ষতি হবে এতে আছে। তার মানে আমি এখানে 990, আমি এখান থেকে আগে সিপিতে চলে যাবো, সিপিতে যেতে গেলে উপরে হচ্ছে কি 100, লাভ হয়েছে নিচে 110, 0 কেটে গেল, 11 দিয়ে কাটলাম হচ্ছে কত 90, তার মানে হচ্ছে কত 900 টাকা, আর আমি বিক্রি করছি কত 890 টাকা, তাহলে লাভ হচ্ছে কত টাকা আমার 10 টাকা। পরের কোশ্চেন যাব, বলছে যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে ক্ষতির পরিমাণ লাভের পরিমাণে পরিবর্তিত হয়, তাহলে দ্রব্যটি ক্ষতির পরিমাণ কত পার্সেন্টেজ। যদি দ্রব্যটির আমি ধরে নিলাম সিপি আর হচ্ছে কত এসপি, সিপি ধরে নিলাম এক্স আর এসপি ধরে নিলাম ওয়াই। বলছি যদি আমরা আমাদের বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করা হয়, আগে আমরা এক্স মাইনাস ওয়াই ধরে নিলাম, এক্স মাইনাস ওয়াই কেন ধরলাম, আমাদের প্রথমে ক্ষতি আছে, ক্ষতি হলে সিপি বেশি, তারপরে বলছে বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করলে লাভ হবে, লাভ হলে কি এসপি বেশি পরিবর্তিত হয়ে যায়, এটাই আমাকে অঙ্কতে বলেছে। তার মানে আমার এটা এদিকে চলে যাবে কত হবে 3y, এটা এদিকে চলে যাবে কত 2x, তার মানে x বাই ওয়াই সমান হচ্ছে কত 3/2, x মানে হচ্ছে কত সিপি এটা, আর এটা হচ্ছে কত আমার এসপি, সিপি আর হচ্ছে কত এটা এসপি, তার মানে কত পার্সেন্ট হচ্ছে কি ক্ষতির পরিমাণ, তাহলে 3 টাকা জিনিসটাকে আমি 1 টাকায় ক্ষতিতে বিক্রি করছি, 1/3 মানে 33 গুণ 1 3%। নেক্সট হচ্ছে কি বলছে একজন ব্যক্তি একটি পত্রিকা 20% লাভে বিক্রি করলেন, যদি তিনি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন তাহলে লাভের শতকরা পরিমাণ কত। একজন ব্যক্তি একটি পত্রিকা 100 টাকা জিনিসটাকে 120 টাকায় বিক্রয় করেন, যদি তিনি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন তার মানে 124 টাকায় বিক্রি করছে, দুগুণ মানে 240 টাকায় বিক্রি করছে, তাহলে লাভের শতকরা হার কত হবে 140, তার মানে 140/100 গুণিত 100 মানে 140 হবে। নেক্সট হচ্ছে একজন সেলসম্যান ক্রয় মূল্যের উপর 13% লাভ আশা করেন, যদি এক মাসে তার 7,91,000 টাকার বিক্রি করে তাহলে তার লাভ কত হবে, 13% লাভ আশা করেন বিক্রি করেন, তাহলে তার লাভ কত হবে। দেখো আমি 100 টাকা জিনিসটাকে হচ্ছে কত 13% লাভে বিক্রি করছি, মানে 113 টাকায় বিক্রি করছি, তাহলে 113 সমান হচ্ছে কত 7,91,000। ঠিক, আমাকে বলেছে কি তাহলে তার লাভ কত হবে, লাভ মানে হচ্ছে কি আমাকে 13%-এর ভ্যালু জানতে পেরেছে, তাহলে ডিভাইডেড বাই 113 ইন্টু 13 হবে। এখান থেকে আমরা ক্রয় মূল্যটাকে না বার করেও ডাইরেক্ট আমরা এই ক্যালকুলেশনগুলোকে করতে পারি, শুধু তোমাদের হচ্ছে কি একটা কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে। আমি যদি 7 দিয়ে গুণ করি, 7 3 7 21 1, হাতে রইল 2, 7 1 7 8 9, আর হচ্ছে কত 7, তাহলে মানে এটা আমার ডাইরেক্ট কাজ হচ্ছে কত 7 দিয়ে, আর 7 13 হচ্ছে কত 91, 2 3 শূন্য, তাহলে 91,000 টাকা আমার ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাও, বলছে একটি দ্রব্য লাভ 150%, যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে নতুন লাভের হার। বলছে একটি দ্রব্যের লাভ, তার মানে 100 টাকা জিনিসটাকে 150% লাভ মানে 250 টাকায় বিক্রি করা হচ্ছে, এবার হচ্ছে ক্রয় মূল্য 25% বৃদ্ধি পেলো, এই অঙ্কটা আমরা একটু আগে করলাম, 125 125 মানে 100%, এই অঙ্কটা আমরা একটু আগে করিয়েছি, এটা আরেকবার রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন বলছে কি একজন ব্যক্তি 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন, যদি তিনি অর্ধেক দামে কেনেন এবং পূর্বের দামে বিক্রি করেন, মানে 100 টাকার জিনিসটাকে 125 টাকাতে বিক্রি করছেন, যদি তিনি অর্ধেক দামে কেনেন তার মানে হচ্ছে কি 50 টাকাতে কিনছেন, তার মানে সে বিক্রি করছে কত টাকাতে 75 টাকা বেশিতে, তাহলে 75/50 গুণিত 100, 150%। বলছে একটি টেবিল 2700 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতি করেন, তাহলে কত টাকায় বিক্রি করলে 33 গুণ 1 3 লাভ হবে। এইখানের থেকে এখানে বার করে নেওয়াটা সুবিধা হবে, আমাদের ক্ষতি বলে দিয়েছে, সেলিং প্রাইস বলে দিয়েছে, বিক্রয় মূল্য বলে দিয়েছে, সিপি বার করবো, সিপি সমান কত হয়ে যাবে 2700 টাকা, উপরে 100, নিচে হচ্ছে কত 100 মাইনাস লস পার্সেন্টেজ, 3000 টাকা হলো। এবার বলছে কি 33, এটা সমান হচ্ছে কত 1/3, এটা হচ্ছে কত সিপি, তার মানে এটা হচ্ছে কত আমার প্রফিট, তার মানে এসপি হয়ে যাবে কত আমার 4, এসপি হয়ে যাবে কত 4, তাহলে 3 সমান যদি 3000 হয় তাহলে 4 সমান কত হয়ে যাবে
আর 30 নম্বর হচ্ছে কি একটি দ্রব্য বিক্রয় করে 50% লাভ হয়। যদি বিক্রয় 50% লাভ হয়, তার মানে 100 টাকাতে 50 টাকা লাভ, মানে জিনিসটাকে 150 টাকায় বিক্রি করছি। এটা হচ্ছে কত সিপি, এটা হচ্ছে কত এসপি। এবার বলছে কি ক্রয় মূল্যকে দ্বিগুণ করা হলো, তার মানে হয়ে গেল কত 200 টাকা। আর বিক্রয় মূল্যকে অর্ধেক করা হলো, তার মানে হয়ে গেল কত 75 টাকা। তার মানে ক্ষতির পরিমাণ, তার মানে 125 টাকা ক্ষতি হচ্ছে, ডিভাইডেড বাই 200 ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, 25/125 করলে হয়ে যাবে কত 62.5 ক্ষতি। 62.5 হচ্ছে কত ক্ষতি হবে, কিন্তু হ্যাঁ 200 টাকা জিনিসটাকে 75 টাকায় বিক্রি করছে, অবশ্যই তো ক্ষতি হচ্ছে। নেক্সট হচ্ছে কি অন্য একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে কিছু টাকা লাভ করে। 480 টাকায় ক্রয় করে বিক্রি করে এবং 400 টাকায় বিক্রি করে পূর্বের লাভের অংশ ক্ষতি হয়। পূর্বের লাভের 1/3 অংশ, পূর্বের লাভের 1/3 অংশ ক্ষতি হয়। পূর্বের লাভের 1/3 অংশ ক্ষতি হয়, মানে আমি যদি ধরি যে আগে লাভ ছিল হচ্ছে কত 3x টাকা, এখন ক্ষতি হচ্ছে কত x টাকা, ঠিক আছে। এবার হচ্ছে কত 480 টাকা, আর এখানে হচ্ছে কত 400 টাকা। এইবার এখানে আমার ক্ষতি লাভ হয়েছিল, লাভ হলে সেই লাভটাকে আমি কেড়ে নিলে আমি ক্রয় মূল্য পাবো। আর এখানেও হচ্ছে কি ক্ষতি হয়েছিল, যদি আমি ক্রয় মূল্য এটাকে দিয়ে দিই তাহলে আমি প্রফিট পাবো, এই ক্রয় মূল্য পাবো। তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে কত 80 সমান হচ্ছে কত 4x। তাহলে x সমান আমি পেয়ে যাবো হচ্ছে কত, x সমান পেয়ে যাবো হচ্ছে কত 20। x সমান হয়ে গেল 20, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে, এখানে যদি আমি 20 বসিয়ে দিই তার মানে আমার হয়ে যাবে কত 420। আমার 420 হয়ে যাবে কি ক্রয় মূল্যের মান। নেক্সট হচ্ছে কি আমরা করবো যে একটি দ্রব্য 836 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 703 টাকায় বিক্রি করলে সেই লাভের 25% কম ক্ষতি হয়। 25% কম ক্ষতি হয়, ভালো করে বুঝতে হবে। এই যে 25% আছে, এই 25% সমান হচ্ছে কত আমরা জানি 1/4। এইটা হয়ে যাচ্ছে আমার প্রফিট, এটা হয়ে যাচ্ছে কি প্রফিট। আর 25% কম ক্ষতি হয়, মানে ক্ষতিটা হচ্ছে কি লস্ট হয়ে যাচ্ছে কত 3। তার মানে এটা হচ্ছে কত 4x, আর এটা হচ্ছে কত 3x, ঠিক আছে। তার মানে 836 টাকায় আমি যখন বিক্রি করছিলাম ক্ষতি হয়েছিল, তার মানে আমাকে ক্ষতিটাকে কেটে নিলে ক্রয় মূল্যে যাব। আর হচ্ছে কি আমার 703 টাকায় করেছিলাম, তখন আমার হচ্ছে কি লস হয়েছিল, তার মানে লসটা যদি আমি দিয়ে দিই তাহলে আমার হচ্ছে কি চলে যাবো এখানে। তার মানে আমার এগুলো কত, এটা 7x, আর এখানে 703 থেকে যদি আমি 836 থেকে 703 বাদ দিই, তার মানে হয়ে গেল কত 133, এবং 133কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তার মানে হচ্ছে কত 7 19 133, তার মানে আমার হয়ে গেল কত 19%। তার মানে আমি এবার এখানে যে কোনো জায়গাতে 19 বসিয়ে দিলে, যে কোনো জায়গাতে 19 যদি বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে 19 বসিয়ে দিলে 19 ওখানে 76, তার মানে 876 থেকে 800 যদি 40 আরও 800 থেকে আরও 40 বাদ যাবে, 800 থেকে আরও 40 বাদ দিলে হয়ে যাবে কত 760। তার মানে আমার সিপি বেরিয়ে গেল হচ্ছে কত 760 টাকা। এবার বলেছে কত প্রফিট বা বিক্রয় মূল্য কত হবে 120 টাকা, 20% তার মানে 120/100। ছবার 72 2 হাতে লইলে 7 12 84 84 85 86 87 88 89 90 91 912 টাকা, 912। নেক্সট বলছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ক্ষতি হয় তার থেকে, মানে ক্ষতির থেকে, তার মানে 20% মানে 1/5, তার মানে 5 যদি লস হয় তার মানে প্রফিট হচ্ছে কত তার থেকে বেশি বলেছে, ওই বিক্রি তার থেকে বেশি, তার মানে হয়ে যাচ্ছে প্রফিট হয়ে যাচ্ছে কত 6x, আর এটা হয়ে গেল কত 5x, ঠিক। এবার হচ্ছে কি আমি 1050 টাকায় 1060 টাকায় বিক্রি করছি, তখন আমার প্রফিট হচ্ছে, প্রফিট হলে প্রফিটটাকে কেড়ে নিতে হবে, আর লস হলে লসটাকে দিয়ে দিতে হবে। তার মানে আমরা পেয়ে গেলাম এখানে 11x। এখানে আমি 950 বাদ দিলে হচ্ছে কত 950 যদি বাদ দিই তার মানে হচ্ছে 0 1 1 11, তার মানে 11 থেকে x সমান হয়ে যাচ্ছে কত 10, x সমান হয়ে যাচ্ছে কত 10। আমাকে বলছে কি তো এখানে হচ্ছে কি 60 বাদ দিয়ে দিলে, এখানে যদি আমি 60 বাদ দিই তার মানে হয়ে যাবে কত 1000, 20% লাভ, তার মানে 120/100, আমার নতুন সিপি হয়ে যাবে কত 1200। নেক্সট হচ্ছে কি বলছে একটি 2.5 ডজন আপেলের ক্রয় মূল্য 300 টাকা, প্রতিটি আপেল 15 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে প্রতিটি 2.5 ডজনের দাম হচ্ছে কত 300 টাকা, তার মানে সিপি হয়ে যাচ্ছে কত আমার 300 টাকা প্রতিটি কলা, তার মানে 15 ইন্টু হচ্ছে কত 2.5 মানে হচ্ছে কত 5/2 ইন্টু হচ্ছে কত 12, 2 দিয়ে কাটলাম 6, তাহলে 5 × 75,
75 75 ইন্টু 6, 5 6 30 শূন্য হাতে 3 3 6 7 42 43 44 45 450। তার মানে প্রফিট হচ্ছে কত টাকা? প্রফিট হচ্ছে কত? 150 টাকা। তাহলে 150 বাই 300 গুণিত হচ্ছে কত? 100, 50%। তারপরে হচ্ছে কি, পূজা একটি ঘড়ি 20% লাভে বিক্রি করতে চায়। যদি সে 10% কমে ঘড়িটা কেনে এবং 50 টাকা লোকসানে বিক্রি করে, তবু সে 20% লাভ করে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এটাকে ছবির মতন মুখস্থ রাখবে, ঠিক আছে? সিপি আর হচ্ছে কথা এসপি। প্রথমে বলছে 20% লাভে বিক্রি করতে চায়, তাহলে 100 টাকা জিনিসটাকে তাকে 120 টাকায় বিক্রি করতে হবে। ভালো করে বোঝাতে পারলাম? এইবার বলছে যে 10% কমে ঘড়িটা কেনে, 10% কম, তার মানে 110% কম, তাহলে 90 টাকা, ঠিক? 50% কম, তবু সে 20% লাভ করে, তাহলে 120% মানে কত? 110% মানে 9, 120% মানে হচ্ছে কত? 18, তার মানে আরও 18 টাকা প্রফিট করে, তাহলে 900 প্লাস 18 মানে 108 টাকায় প্রফিট করে। মানে কত টাকা কমে বিক্রি করছে? রেশিও অনুযায়ী 12। এই 12 সমান অঙ্কতে বলেছে কত? 50। তাহলে 100 সমান বার করতে হবে। 100 সমান 50 বাই 100, 50 বাই 12, আর 100 সমান কত? ইন্টু 100, 25। আর এটা হচ্ছে কত? কি হলো ভুলটা? 12ই তো হচ্ছে, 8 থেকে গেলে হচ্ছে কত? 12, 12 সমান হচ্ছে কত? 120, 12 সমান হচ্ছে কত? 120। এ তো কাটছে না, কি ভুল করলাম? যদি 120 টাকায় করে, যদি সে 10% কমে ঘড়িটা কেনে এবং 50% লোকসানে বিক্রি করে, তবু সে 20% লাভ করে, তার মানে 120% মানে হচ্ছে কত? 108, 108 12, 12 সমান হচ্ছে কত? তার মানে এখানে কতটা? 12, 12, 1 সমান হচ্ছে 12। তাহলে যে জানতে চাইছে ঘড়িটির ক্রয় মূল্য কত, 100 সমান কত? ঠিকই তো বার করছি। 25 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 25, 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 3, তার মানে কী হলো বেশটা? 250 হচ্ছে, এটা 30 টাকা হবে, 30 টাকা। তার মানে আমি যদি এটাকে ক্যালকুলেশনটাকে আবার করি, যে এখানে করছি 12, 12 সমান হচ্ছে কত? 30, তাহলে 1 সমান কত হবে? 30 বাই 12, তাহলে 100 সমান কত হবে? ইন্টু 100। 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 25, 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 3, আর 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 10, 250। নেক্সট হচ্ছে কি, বলছে একটি ব্যক্তি একটি বালতি 8% লাভে বিক্রি করে, যে টাকা পায় 8% লোকসানে বিক্রি করলে তার থেকে 28 টাকা বেশি পায়। এখানে একটা জিনিস বুঝবে, একটা লাভ আছে আর একটা হচ্ছে কি লোকসান আছে। এই বেশি বলে যে এত টাকা বেশি পায়, তাহলে এদের যোগফলটা হবে এটা, তাহলে 16 সমান হচ্ছে কত? 28, তাহলে 100 সমান হবে কত? 28 বাই 16। তাহলে হচ্ছে কি ক্রয় মূল্য কত? 100 মান বার করবো। 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, 25 7 175। তারপরে 45 আমরা কী বলছি? একটি তবু 12% লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য, তার মানে সেমভাবে অঙ্কটা এই একই অঙ্ক, 100 টাকা জিনিসটাকে 112 টাকা বিক্রি করা হচ্ছে। এবার 10% কম হয়, তার মানে 90, তাহলে 30% লাভ হবে। এর 30 মানে হচ্ছে কত? 27, তার মানে 117। এখানে হয়ে যাচ্ছে কত? 5। এই 5 সমান অঙ্কতে বলে দিচ্ছে কত? 5.75। তাহলে 1 সমান কত হবে? 1% হবে 5.75 ডিভাইডেড বাই 5। আমাকে বলেছে 20% লাভ, আমি ডাইরেক্ট 120 মান বার করবো, আর 100 মান বার করবো না। দুইতে কাটলে 6, আর দুইতে কাটলে 5, 5 5 25, 50 মানে হচ্ছে কত? 50 4 5, 5 4 20, 20 আর 3 20, 20 আর 3 23, এখানে হয়ে যাবে কত? 23, 23 আর 6 গুণ করতে হবে, লাস্টে 28 হচ্ছে কি? একটা 8 একটাতেই আছে, 3 6 18, 23 ইন্টু 6 গুণ করতে হবে, তো লাস্টে 8 হচ্ছে একটাতেই আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে কি বলছে, একটি ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রি করা হয়, যদি 121 টাকা কমে বিক্রি করলে 8% ক্ষতি হয়, তাহলে এত টাকায় বিক্রি করলে দ্রব্যটি লাভ বা কত হবে? এই অঙ্কটা, এতগুলো অঙ্ক করেছি, এইটা তোমাদের হচ্ছে কি হোমওয়ার্ক থাকবে, এবং এটা তোমরা যদি করতে না পারো পরের দিনকে আমাকে বললে আমি অবশ্যই করিয়ে দেবো। বলছে রেডিও বিক্রেতা 2.5 লোকসানে রেডিও বিক্রি করে, যদি তিনি আরও এত টাকা 100 টাকা বেশিতে বিক্রি করে তা বিক্রি করতেন। কি বলছে?
বলছে একজন বিক্রেতা 2.5% লোকসানে রেডিও বিক্রি করেন। যদি তিনি আরও 100 টাকা বেশিতে বিক্রয় করতেন তবে তবে 7.5% লাভ হতো। 7.5% লাভ হতো। তাহলে 12.5% লাভ করতে 12.5% লাভ করতে কত টাকা বিক্রি করতে হবে? 12.5% লাভ করতে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। বলছে প্রথমে হচ্ছে কত 2.5% লোকসান, আর তারপরে হচ্ছে কত এত পার্সেন্টেজ লাভ। তার জন্য কত টাকা বেশি হচ্ছে? 10%। তার মানে যোগ হবে। যদি একটা লাভ যদি একটা প্রফিট আর একটা লস থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যোগ হবে ডিফারেন্সটা। তাহলে ডিফারেন্স যোগ হলে 10%। 10% সমান হচ্ছে কত? 100। 1% সমান হচ্ছে কত? 10। আর 100% সমান হয়ে যাবে কত? 1000 টাকা। এবার বলছে কত 12.5% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? 12.5 মানে হচ্ছে কত? 1/8। 1/8 মানে হচ্ছে কি 8 টাকা যদি সিপি হয়, তার মানে এসপি হয়ে যাবে কত? 9 টাকা। তার মানে এটাকে আমি 8/9 দিয়ে 9/8 দিয়ে গুণ করে দেবো। 8 কত হবে? এটাকে যদি আমি 8 দিয়ে কাটি, তার মানে হয়ে যাবে কত? 125। আর এটা হয়ে যাবে কত? 1125। আটচল্লিশ নম্বরে কি বলছে? 12 টাকা কমিয়ে দিলে একটি দ্রব্য ও 5% লাভের পরিবর্তে 12 টাকা কমিয়ে দিলে 5% লাভের পরিবর্তে 2.5% ক্ষতি সাধন হয়। তার মানে কি একটা ক টাকা কমালে 12 টাকা কমালে একটা লাভ হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে। তার মানে এটা হয়ে যাবে কত? 7.5%। এটা হয়ে যাবে তার মানে কত আমার? 7.5%। 7.5% সমান বলেছে কত? 12। তার মানে 1% সমান হয়ে যাবে কত? 12/7.5। 100% সমান কত? ইন্টু 100। 25 দিয়ে কাটলে হচ্ছে কত? 4 শূন্য। 25 দিয়ে কাটলে 3, আর 4 থেকে 3 দিয়ে কাটলে 4 4 4 16, 160 টাকা। নেক্সট 49 টাকাটা কি বলছে? একটি টেবিল 10% লাভে বিক্রি করা হয়। যদি ক্রয় মূল্য 5% কম হতো এবং আরও 7 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে লাভ হতো 20%। টেবিলের ক্রয় মূল্য কত? তার মানে 100 টাকার জিনিসটাকে বিক্রি করা হচ্ছে 110 টাকাতে। যদি 5% কম হতো, তার মানে কি 95 হতো। 5% কম হতো মানে 95 হতো। 95 হলে যে আরও 20% লাভে বিক্রি করতো। তার মানে 95-এর 20%, 95-এর 10% মানে হচ্ছে কত? 9.5। তার মানে 20% মানে কত? 19। আমি যদি এবার যোগ করি, সেটা হয়ে যাবে কত? 114। 114 এবার এখানে ডিফারেন্স হচ্ছে কত? 4। আর অঙ্কতে কত বলেছে? আরও 7 টাকা বেশি। তাহলে 4 সমান বলেছে কত? 4 সমান হচ্ছে কত? 7। তাহলে আমাকে বলতে চেয়েছে যে টেবিলের ক্রয় মূল্য কত? 4 সমান 7। তাহলে 1 সমান হবে কত? 1 সমান হবে কত? 7/4। আর 100 সমান কত হবে? ইন্টু 100। ইন্টু 100, তার মানে ইন্টু হচ্ছে কত? 25। 175 হবে কি ক্রয় মূল্য। লাস্ট কোশ্চেন আজকের, সেটা হচ্ছে কি একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি 63 টাকা আরও বেশিতে বিক্রি করা হতো, তাহলে 2% লাভ হতে পারত। 2% লাভ হতে পারত। সেম অঙ্ক আগেরটার মতন করালাম। তোমরা এই অঙ্কটা নিজেরা করো। যদি না পারো, তাহলে আমি অবশ্যই কালকে বলবো এবং আমি করে দেবো। আর পুরো ক্লাসটাকে দেখো। তোমাদের প্রফিট অ্যান্ড লসের যা সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই হচ্ছে কি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দিও। আমাদের ভিডিওগুলোকে যত পারবে তত হচ্ছে কি গ্রুপে শেয়ার করো, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট আমি অবশ্যই দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।